10 মুহররম ভোরবেলা প্রিয় নবীজির প্রিয় নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ভাষণ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসে ইয়াজিদের বাহিনীর 22,000 তথাকথিত মুসলমান রূপী মুনাফিকদের উদ্দেশ্যে সম্বোধন করে বললেন, হে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমরা যারা জানো অথবা যারা জানো না, তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। আমি সেই হুসাইন যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের যুবকদের সর্দার হব। জান্নাতে প্রবেশ আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অঙ্গীকারকৃত। আমি শরীয়তের বিধিবিধান কখনো লঙ্ঘন করিনি। তাহলে তোমরা কি সেই হোসেনকে হত্যা করতে এসেছো? তোমাদের কি হয়েছে? তোমরা কি আল্লাহকে ভয় করো না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমাদের ভালোবাসা নেই? আমার কি অপরাধ? শত্রুদের কাছ থেকে কোনো উত্তর তিনি পেলেন না। ইয়াজিদের সৈন্যরা বোবার মতো দাঁড়িয়ে রইল। পুনরায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাকে হত্যা করলে আল্লাহর কাছে কি জবাব দেবে? বিচার দিবসে আমার প্রিয় নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি জবাব দিবে? তারা নীরব। আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল মিন নাসরিন ইয়ানসুরুনা, আমাদের সাহায্য করার মতো কি তোমাদের মাঝে একজনও নেই? কোনো উত্তর এলো না। তিনি আবারও জনতার উদ্দেশ্যে আহ্বান করলেন। ঐতিহাসিকদের মতে এটিই ছিল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ আহ্বান। তিনি বললেন, আলাম তাসমাউনা আলাইসা ফীকুম মুসলিম, আমার কথা কি শুনতে পাও না? তোমাদের মাঝে কি একজন মুসলমান নেই? অথচ সেদিন তারা সকলেই ওয়াক্ত মতো জামাতে নামাজ আদায় করেছিল। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কেউ এগিয়ে আসেনি। অথচ এই আহলে বায়েতকে সালাতের অন্তর্ভুক্ত না করলে নামাজ কবুল হয় না। তাদের নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, তাদের মাঝে কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, আলেম ছিল। তবে যা ছিল না তা হলো আহলে বায়েতের মহাব্বত, যে মহাব্বত ছাড়া আল্লাহর জান্নাতের আশা করা যায় না। এই সময় ইয়াজিদের পাপিষ্ট সেনাপতি আমর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। অতঃপর সত্যকে চিরকাল সমুন্নত রাখার লক্ষ্যে 22,000 ইয়াজিদের সৈন্যের মোকাবেলায় মাত্র 72 জন সত্যের সৈনিককে নিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের বেশে ঝাঁপিয়ে পড়লেন।